নমস্কার বন্ধুরা, চারিপাশে কৌশিকের সাথে আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই। এই হিজলি স্টেশন থেকে এখন ট্রেন ধরে আমরা যাব এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন, আর সেখান থেকে আমাদের গন্তব্য গ্যাংটক। ট্রেন একটু দেরিতে ছাড়লেও এনজেপি ভোরবেলায় মোটামুটি সঠিক সময়ে পৌঁছে দিল। এখন আমরা বেরোচ্ছি প্ল্যাটফর্মের বাইরে, ওখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, তারপরে আমরা এগোবো আরও আগের দিকে। এনজেপি স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। এখন ঘড়িতে কটা বাজে? 7:15। মোটামুটি 8 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে এসেছি বাইরে। টিপ টিপ বৃষ্টি হচ্ছে। এখন আমরা রংপো থেকে জুলুঙ্গি হয়ে রাত্রেবেলা গ্যাংটক। পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা, আর সামনের মেঘগুলো আটকে আছে সব পাহাড়ের মধ্যে। বর্ষাকালে এলে এটাই খুব মজা। মোটামুটি ঘন্টাখানেকের কাছে না, 50 মিনিট লাগলো আমরা এই সেবক ব্রিজ ক্রস করতে। ওদিক দিয়ে চলে যাচ্ছে দার্জিলিং, আর এপাশ দিয়ে আমরা চলে যাব গ্যাংটক রোড ধরে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা গ্যাংটকের থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে। জুন জুলাই মাস, আমাদের সমতলেও বৃষ্টি এসে গেছে। আমরা এখন গ্যাংটকের হোটেল রয়্যাল সিপ রেসিডেন্সি ঢুকলাম। হোটেলের রুমটা ভালোই আছে। বাহ, খুব সুন্দর ভিউ। তো খুবই সুন্দর ভিউ, কিন্তু পুরো ঢেকে গেছে। এরকম জানলায় বসে মেঘের খেলা দেখতে দেখতে সময়টা বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল। বেশিক্ষণ এখানে বসে থাকা আর হলো না, কেন আমাদের বেরোতে হবে সাইড সিন দেখার জন্য। আর সকালে আমরা বেরোলাম গ্যাংটক থেকে বাবাধাম আর ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। দেখি কতক্ষণের মধ্যে আমরা ফিরে আসতে পারি। আজ রাত্রে ফিরে এসে আবার গ্যাংটকে নাইট স্টে আমাদের, আর কাল সকালে আবার আমরা রওনা হব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে একটু বেরোনোর পর থেকে রাস্তা জ্যাম, আটকে চলেছে গাড়ি। পারমিটের জন্য এখানে প্রচুর শয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে চারিদিকে। আমরা ওই জন্য জায়গাটাতে নেমে একটু ঘোরাঘুরি করছি। কতক্ষণ লাগে পারমিটের এখানে আবার কে জানে। প্রচুর গাড়ির লাইন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, নেমে ঘুরতে পারলে ভালোই লাগছিল।
গানটা চাললো। হ্যাঁ, মাঝে মাঝে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখলে এত সুন্দর জায়গাগুলো। নিচ দিয়ে রাস্তা চলে যাচ্ছে আবার, এই রাস্তাটাই পাইনের সারি, আর পুরো কুয়াশাগুলো বেরোচ্ছে, পাইন গাছকে আষ্টে পিষ্টে আর ধরে রেখেছে। থেকে তোলো, এটা বেশি ভালো, সুন্দর লাগছে ধরে আসবে। আজ কথা বলছো না ভিডিও। জুন জুলাই অর্থাৎ বর্ষাকালে এখানে এলে মেঘের খেলা কিন্তু ভালোই দেখা যায়। মেঘ কখনো রাস্তার উপরে, কখনো বা মেঘ নিচে, আমরা উপরে। ওই দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেককে নিচে রেখে আমরা আরও উপরে চলে যাচ্ছি। প্রথমে বাবাধাম দেখব, তারপরে আবার ফেরার পথে ছাঙ্গু লেকের এখানে দাঁড়াবো। কেন ওয়েদার খুবই খারাপ, চারিদিকে মেঘ, মাঝে মাঝে। গাড়ি এখন পার্কিংয়ে থাকলো, আমরা এখন বাবা মন্দিরের পথে। এই উপরে যেতে হবে অনেকটা দূর, চারিদিকে মেঘ উড়ে উড়ে যাচ্ছে সব। বাবা মন্দিরের এই জায়গাটা সুন্দর, কিন্তু নিচে ভ্যালিতে ফুল ফুটেছে প্রচুর, দূরে এক শিবজির মূর্তি, পিছনে ঝর্ণা, আর এদিকে মেঘের একদম ঝকঝকে মেঘ। বাপিয়া কি করছে? এখানে হাত তুলে দাঁড়িয়ে আছে। রোদ উঠেছে, ঝকঝকে রোদ এখন একদম। এখন আমরা পৌঁছেছি সিকিমের এক আশ্চর্য স্থান, বাবাধাম বা বাবা মন্দির, যা বাবা হরভজন সিং মন্দির নামেও পরিচিত। 14,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির শুধু একটা পর্যটন কেন্দ্রই নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর একজন শহীদ জওয়ানের প্রতি শ্রদ্ধার নিদর্শন। হরভজন সিং ছিলেন ভারতীয় সেনার একজন সৈনিক, যিনি 1968 সালে এই পার্বত্য এলাকার দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন। তার মৃত্যুর পর তার সহযোদ্ধারা দাবি করেন, আপনি যদি সিকিমে আসেন তাহলে এই জায়গাটি কিন্তু মিস করবেন না, কারণ এই মন্দির শুধু ভক্তির জায়গায় নয়, এক অনন্য বিশ্বাস আর দেশপ্রেমের প্রতীকও বটে। এই অফিসও নরদ্দেশে অফিসটাও রাখা আছে। उनकी सारी चीज़ें यहाँ रखी हैं ऑफिस में। পাশে লিভিং রুমও আছে। তারপর থেকেই এই বিশ্বাসের উপরে ভিত্তি করে এখানে প্রতিষ্ঠিত হয় মন্দির। এখনও পর্যন্ত সেনাবাহিনী তাকে পূর্ণ সামরিক মর্যাদা দিয়ে সম্মান করেন, এমনকি তাকে নিয়মিত ছুটি পর্যন্ত দেওয়া হয়। তার এই অফিস ঘরটিতে এখনও সব কিছু সেই আগের মতোই সাজানো রয়েছে। চারপাশে বরফ ঢাকা পাহাড়, শান্তির আবহাওয়া আর এক অলৌকিক বিশ্বাস, সব মিলিয়ে বাবাধাম যেন এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, বাবা মন্দিরের সামনে থেকে দূরে যে শিবের মূর্তিটি দেখা যাচ্ছিল, আমরা এখন তার সামনে চলে এসেছি, আর পাশ দিয়ে বয়ে চলেছে বিশাল ঝর্ণা। এদিকে মেঘ, ঝর্ণা আর পাহাড় সব মিলিয়ে ছবি তুলতে কিন্তু অদ্ভুত এক পরিবেশের সৃষ্টি না করেছে। দেখানোই ভালো। ট্রেকিং এর পথ পুরো। नहीं देखते ना, नहीं लाता। पापा आपने पेছনে দাঁড়িয়ে ছিলেন। সত্যি এই সিনারি ভোলার নয়। হ্যাঁ, ঝর্ণা আছে, আর ওই সাইড দিয়ে গেলে ঝর্ণা আছে, কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে সব, এক্ষুনি দেখতে দেখতে মেঘ ঢাকা পড়ে যাচ্ছে।
এখন আমরা বাবাধাম দেখার পর চলেছি ছাঙ্গু লেকের দিকে। বাবাধাম থেকে কিছুটা নামতে হবে নিচে, তারপরে যে ছাঙ্গু লেকে আমরা পেরিয়ে চলে গেছিলাম সেইখানে একটু থামবো এবার। এগুলো মিলিটারি ক্যাম্প। আর সামনে একটা লেক, ওটাও ওদের ইউজ করার জন্য বোটিং হয় খালি এখানে। ছাঙ্গু লেকটা যেরকম এই হচ্ছে বিশাল ছাঙ্গু লেক। বৃষ্টিটা এখন একটু কমেছে, চারিদিকে ইয়াকের পায়খানায় ভর্তি করে দিয়েছে। শীতকালে এখানে প্রচুর বরফ পড়লেও এখন কিন্তু চারিদিকে খালি জল আর জল, আর তার সাথে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে মেঘে। ওই উপর থেকে আমরা এলাম বাবাধাম, বাবা মন্দির থেকে। আর ওপাশে নাথুলা পাস, ওইদিকে বাবা মন্দির ছিল, তার ওপাশে আর নাথুলা পাস। এখানে রোপওয়ে আছে, রোপওয়েতে আর চড়া হলো না এবারে। হাইয়েস্ট কেবল কার সার্ভিস at 14,500 ফিট। ওরে বাপরে, একদম উপরে নিয়ে যাচ্ছে কেবল। কথা বলতে বলতে আবার ওদিকটা মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে এরকম গাড়ির লম্বা লাইন, তাই কোথাও বা আমাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে, কোথাও কোথাও গাড়ি খুব আস্তে আস্তে চলছে, এগোচ্ছে আগের দিকে। অনেকক্ষণ ঘোরাঘুরির ফলে খিদেও বেশ পেয়েছে, তাই আশেপাশে একটু চায়ের দোকানের খোঁজ করতে ছেলে বললো ওয়াপসি ক্যাফেতে দাঁড়াবে। কোথা থেকে নেট থেকে খুঁজে পেতে বের করেছে। ওয়াপসি ক্যাফে, ওয়াপসি ক্যাফে। চলো দেখা যাক কি পাওয়া যায় ওয়াপসি ক্যাফেতে। উপরে কষ্ট করে ওঠাই সার হলো, চা কফি ছাড়া কিছুই নেই। বাইরে বৃষ্টি পড়ছে আর গরম গরম মোমো, তার মধ্যে ঝাল যা চাটনি। দুপুরবেলা আমরা হলাম মোমো এসছি যখন। টাকা নিয়ে ক্যাশ টাকা আছে। আর পাপিয়া নিয়েছে এখানে গরম গরম চাউমিন, ধোঁয়া ওঠা। বাইরে বৃষ্টি আর ঠান্ডার মধ্যে কেমন দারুণ লাগছে। চাউমিনটা ভালো ভালো, একটু দামও ভালো নিয়েছে। যাই হোক, ঠিক আছে চলো। বৃষ্টি তো হচ্ছেই গান্ধী মার্কেটে, তার সাথে পুরো মেঘে ঢেকে গেল, সবকিছু আবছা হয়ে গেল আস্তে আস্তে। আমাদের এই ছোট্ট ফ্যামিলি ট্রিপের প্রথম দিনটা ভালোই কাটলো। সারাদিন প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা, তার সাথে মেঘ, পাহাড়, আর রাতে এই এমজি রোডের বৃষ্টি, সব নিয়ে আমাদের এক নতুন অভিজ্ঞতা তৈরি হলো। যাক, পরের দিন সকালেই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। পরের ভিডিওতে দার্জিলিংয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।